সবাইয়ের সন্ধ্যাবেলা তাদের বাবারা আয়সা কোলে নেয়, গালে চুমু দেয়, গালে চুমাইয়া চুমাইয়া বাড়িতে নিয়ে যায়। কিন্তু শিশু মুহাম্মাদের কেউ কোলে নেয় না, আদর করে না, একটা চুমা দেয় না। আরে বাবা, সৈয়দপুরের মুরব্বী বাবা, যুবক রে, একটু মনটা নরম কোন। আমার নবী কেমন ছিল, কোন নবীরে ভালোবাসি ভালোবাসি বলি, কোন নবীর কথাগুলো তোমাদের কাছে বলি। মাত্র নবীর বয়স 6 বছর, মায়ের কাছে এসে বলে, মা, ও মা, মা গো, তোমার কাছে প্রশ্ন, আমি তোমার কাছে ফিরে এসেছি, মাকে তো পেয়েছি, মা বলো না আমার বাবা কই। মা কি জবাব দেবে? মায়ের কাছে কোনো জবাব নাই, মায়ের কাছে কোনো জবাব নাই, কি বলবে? কারণ 6 বছর আগে সন্তান না দেখা আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী আজকে 6 বছর পরে সন্তান জেগায়, মা বলো না, চুপ থাকো না, বাবার কথা বললে তুমি কেন চুপ থাকো গো মা? এখন মামে না পড়ছে বিপদে, এই ছেলেরে কেমনে বলে তোমার বাবা দুনিয়ায় না? আহারে আহারে আহারে, আমার নবী আমি না বুঝায়, বাবারে তোমার বাবা মদিনার ইয়াসরিব নামক কারাগারে বন্দি আছে, বাবা চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, বাবার কাছে দেখা করাবো। কিন্তু না না না, শিশু নবী মানে না। একদিন হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে গো, সবাই ঘরের মধ্যে ফিরছে, মোহাম্মদ ফিরে না। আমি না দৌড়াইয়া যায়, মাঠের মধ্যে গিয়ে দেখে জ্যোৎস্নার আলোতে পাথরের উপরে বৈশা বৈশা 6 বছরের নবী কান্দে, বাবা বাবা বলে কান্দে। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতায় এসে আমার খেলার সাথী ভাইদের, আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়া যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? নবীর কান্না শুরু হয়ে গেছে। মা আমেনা ডেকে বলে, বাবা কান্দিস না, এত কান্দিস না রে বাবা, আমি আর তোরে জোর করব না, আর তোরে বাধা দিব না, আগামীকাল আমি তোরে বাবা দেখতে নিয়ে যাব। পরের দিন সকালবেলা আম্মাজান খাজা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবা, হুজুর কেমনে বললেন? এরে আশিকি রাসূল যদি তোমরা কেউ থাকো, এখন থেকে নবীর মা আমেনা সাথে বলবা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
যদি বলো নবীর বাবা আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ বলে থামবা না, নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ওয়াহাবিরা চায় না, নবী বিদ্বেষীরা চায় না আমার নবীর বাপ মা যে জান্নাতি, এইটা স্বীকার করে না, ঠিক কি না? আমরা বলি নবীর বাবা জান্নাতি, নবীর মা জান্নাতি, ঠিক কি না বলো? বাবারে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। শ্বশুর, আপনার দাদি নাতি বায়না করেছে, বাবা দেখতে চায়, অনুমতি দেন, অনুমতি দেন। অনুমতি লইয়া দাসী উম্মে আয়মন আর কিছু কাফেলা সঙ্গে দিয়ে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে লইয়া, শিশু মুহাম্মদকে লইয়া, মাত্র 6 বছরের, কয় বছরের? 6 বছরের শিশু। এরা যুবক, এরা আমার মুরব্বী বাবা, ভালো করে বোঝো, এই ঘটনা তোমরা 1000 বার শুনছো, কিন্তু 1000 বার শোনার পরে 1,00,000 বার শুনতে চাওয়ার মানি হচ্ছে আমার নবীর প্রেম, ঠিক কিনা? আমার নবী যেমন একজন, নবীর নাম যেমন একটা, এমনি তো নবীর জীবনের ঘটনাও একটা, ঠিক কিনা? 1000 বার নবীর জীবনী শুনবো, আর 1000 বার যদি কাঁদতে পারো, 1000 বার যদি নবীর ঘটনাগুলো শুইনা শুইনা কাঁদতে পারো, তুমি 1000 রঙের 1000 পদের আল্লাহর নবীর আশিক হইবা, মর্যাদা বাড়াইতে পারবা। মারহাবা বলো। এবার মদিনার ইয়াসরিব শহরের মধ্যে চলে আসলেন। গোরস্থানটা সামনে ইঙ্গিত কইরা নবীর বাবার কবরের সামনে মা আমেনা উটের পিঠ থেকে নামলেন, মোহাম্মদকেও নামালেন। ডেকে বলে, বাবা মোহাম্মদ, ছেলে একটু খেয়াল কর, একটা কবরস্থানে এখান থেকে 260 মাইল দূরে, 260 মাইল সৈয়দপুর গ্রাম থেকে হাইটা 260 মাইল দূরে যাইয়া একটা কবরস্থানের পাশে মা উট থেকে নামছে, এরপরে শিশুটাকে নামাইছে, নামাইয়া মা পরিচয় করাইয়া দেয়, বাবা মোহাম্মদ, তুমি না তোমার বাবাকে দেখতে চাইছো, তুমি না তোমার বাবার কোলে উঠতে চাইছো, রে বাবা দে, এই জেলখানায় তোর বাবা বন্দি। আরে আমার সৈয়দপুরের বাবা, আমার নবী তো আল্লাহর বন্ধু, নবী তো আল্লাহর বন্ধু, তার মাথার মধ্যে তো জ্ঞান আছে, যদিও বয়স কম কিন্তু জ্ঞানের তো কমতি নাই, রহমতের জ্ঞান তো মাথা ভর্তি, মেধা ভর্তি। আমার নবী তো সব বইজা ফেলাইছে। ওই দিন আমার নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া একটা চিৎকার দিছে, বাবা গো, আমি সন্তানের লেখা কেমনে ঘুমাও গো। আমার নবী, শিশু নবী, ওই একটা চিৎকার তারিখের কিতাব প্রমাণ করে গো। 7 আসমান বেদ কইরা আরশে আজিমে যাইয়া আল্লাহর কুরসির পায়াগুলো থরথর কইরা কাঁপে। বাংলারে আরশ কাঁপে, কুরসি কাঁপে, মৌলার আরশ বহনকারী ফেরেশতারা কান্দে। নবীর কান্না দেখা, রহমাতুল লিল আলামিনের কান্না দেখা ফেরেশতারা ডাইকা বলে, মৌলারে তোমার বন্ধুর বাবারে ফিরাইয়া দাও, কান্না থামাও রে, নয়তো আরশ ছাইরা দিলাম, কুরসি ছাইরা দিলাম রে, ধইরা রাখতে পারবো না। আল্লাহ দেখে তো বিপদ,
এভাবে তো চলে না, গোটা ফেরেশতাদের ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। বন্ধুর কান্না কেউ সহ্য করতে পারে না। কবরের কাছে দাঁড়াইয়া আমার নবী নাইয়া বিনাইয়া এত কান্না কান্দে, নবীর কান্না দেখা গোটা পৃথিবী থমকে গেছে। আমার মাওলা আরশে আজিম থেকে ডাক দেয়, জিবরাইল রে বন্ধুর কাছে যা। জিবরাইল দৌড়ে আসছে, নবী গো কান্না থামান, নবী গো কান্না থামান। জিবরাইল রে নবী বলে, রে জিবরাইল আমি আমার বাবা দেখি নাই, আমি আমার বাবার কোলে চড়তে পারি নাই, আমি জীবনে একটা ডাক আমার বাবারে বাবা বইলা দিতে পারি না। হেরে জিবরাইল তুই যদি বলো কান্না থামাবো, তোর তো বাবা নাই, তুই তো বাবার দরদ বোঝো না। হেরে জিবরাইল রে আমি বাবা না পাইয়া কেমনে কান্না থামাই? জিবরাইল কই নবী গো সিদ্ধান্ত আপনার, বাবা নিবেন না গুনাহগার উম্মত নিবে? বাবা নিবে না গুনাহগার উম্মত নিবেন? ও নবী মাবুদ আমারে পাঠাইছে, যদি বাবা চান বাবা কবর থেকে উঠা আপনাকে কোলে লইয়া চলে যাবা গো। একটা গুনাহগার উম্মতের নাজাতের সুপারিশ আল্লাহ কবুল করবে না। আর যদি উম্মত চান কোটি কোটি উম্মত লইয়া জান্নাতে বাবার সামনে দাঁড়াইবেন, বাবার সঙ্গে দেখা করবেন। তাইলে নবী আজকে ফিরা যান, আজকে বাবা পাবেন না, আজকে বাবা দেখবেন না, আজকে বাবার কোলে চলার স্বাদ আপনার পূরণ হবে না। কিন্তু কোটি কোটি উম্মত লইয়া আপনি জান্নাতে যাইতে পারবেন। যুবক শুরুতে বলছিলাম আমার নবী কান্দে রে, আমার নবীর কান্না যে জন্মের পর থেকে শুরু হয়েছে, আজও নবীর কান্না থামে নাই। নবী উম্মতি উম্মতি বইলা আমার রোজায় শুইয়া এখনো কান্দে কান্দে। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি তোমরা যদি আরে সালাতু সালাম গো আমার দরুদ সালাম তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, আমি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রোজায়, তোমরা যদি তোমরা যদি বাবা সালাতু সালাম গো আমার কইও নবী মুস্তাফায়, তোমরা যদি তোমরা যদি উড়ে যাও রে ময়না পাখি, কইও আমার সালাম খানিও, উড়ে যাও রে ময়না পাখি, কইও আমার হায় হায় উদাসী রে
কইরা পাগল উদাসীরে ঘুমায় সোনার মদিনায় তোমরা যদি আয় তোমরা যদি সালাতু সালাম গো আমার দরদ সাম কইও নবী মুস্তাফায়ে তোমরা যদি আয় তোমরা যদি হে বাবা তোমরা যদি ওই মদিনায় যাইতে চাই কে কে হাত তুলা দেখাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হাতটা নামাও আমার যুবক ভাই রাত বেশি গভীর করব না 11:40 বাজছে মাত্র 20 মিনিট সময় দেওয়া যাবে নি কথা কও না বাবা যাবে 20 মিনিটে কোন নাড়াচাড়া করবেন করবেন না তো মাত্র 20 মিনিট এবার জিবরাইল আমার নবীরে থামাইয়া দেয় নবী না না বাবা বাবা ডাইকেন না বাবা পাইলে উম্মত পাবেন না উম্মত পাইলে বাবা পাবেন না বলো তো পাগলা যেই নবীরে সালাম দিলা আসলে কি নবী বাবার পাগল না উম্মতের পাগল উম্মতের পাগল রে উম্মতের পাগল আমার নবী কয় জিবরাইল রে আমি উম্মত আগে চাই বাবা লাগবে না উম্মতের জন্য বাবা মা ছাড়তে রাজি উম্মত ছাড়ব না সৈয়দপুরের যুবক ভাই এরে আমার মুরব্বী ভাই কোন নবীর পাগল আমরা সুন্নি ওলামায়ে কেরাম সারসিনার আলেম ওলামা কোন নবীর প্রেম শিখায় আরে যেই নবী সব কিছু ছাড়ছে তোমার জন্য আজকে ওই নবীরে কয় সাধারণ ওই নবী লাগে না কয় নবী দিয়া কি হবে আমল করো জান্নাতে সেল চালাইয়া যাবে আমরা বলি মূর্খের ঘরের মূর্খ আমল কইরা কপালে সেজদা দিয়া দাগ ফলাইতে পারো কিন্তু নবী ছাড়া জান্নাতের চৌকা ডাঙ্গানো যাবে না পাগলা রে এবার আমার নবী ডাইকা বলে মা ও মা ও মা আর কান্দো না আর এখানে থাকবো না আমার বাবা লাগবে না আমি বাবা চাই না আমি এখন উঠবো আমি এখন দাদার কাছে যাব আমি এখন বাড়ি চলে যাব কেবলমাত্র মা আমেনা স্বামীর কবরের সামনে দাঁড়াইয়া কান্নাটা শুরু করছে কান্নাটা কেবলমাত্র শুরু হয়েছে এমন সময় কয় না 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 আর থাকবো না মা আমেনা কাঁদতেও পারে না মন খুইলা কান্নাটা শেষ করতে পারে না বুকের ব্যথা বুকের মধ্যে জমা বুকটা ভার হইয়া গেছে শিশু নবীর লইয়া এবার মা আমেনা বাড়ির দিকে রওনা হয়েছে কিছু দূরে যাইয়া আবওয়া নামক একটা জায়গাটার নাম কি আবওয়া নামক জায়গা এরে যুবক একটু ভালো করে শোন আমার নবী কেমনে এতিম হয়ে যায় বাবার তো কবর দেখলো কান্নাকাটি কইরা ফেরত যায় আবওয়া নামক জায়গায় যাইয়া ওই যে মা কাঁদতে পারে নাই বুকের মধ্যে একটা চাপা যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার নবীর মা স্ট্রোক করে ফেলছে স্ট্রোক কইরা জ্বর উঠা গেছে জ্বর উঠা নবীর মা আমেনা বিছনার মধ্যে শুয়ে গেছে কাফেলা থামাও রে উম্মে আইমন আমি আর চলতে পারি না চলতে পারে না শুইয়া গেছে এবারও কাজ হয় না সুস্থ হয় না পরিস্থিতি আরো নিম্নে যায় নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমনের ডাইকা বলে উম্মে আইমন রে আমার বাবা কই আমার বাবারে দে আমার বুকে আইনা দে উম্মে আইমন
আমার নবীর আইনা মায়ের বুকের সামনে সাইরা দিছে। 6 বছরের বাচ্চা ছেলে মাকে দেখে মায়ের গালে চুমা দেয়, ডান গালে চুমা দেয়, ও মা তোমার কি হয়েছে? বাম গালে চুমা দেয়, ও মা তোমার কি হয়েছে? মা কথা বলো, বাড়িতে চলো, আমরা এখানে থাকবো না। আমার মা আমেনা সন্তানের বুকের মধ্যে পাইয়া মাথার মধ্যে হাতটা বুলায়, চুলের উপরে হাতটা বুলায়, খামচি দিয়া ধরতে চায়, কোনটায় চায় যেন বুকটা ফাইরা বুকের মধ্যে সন্তানরে ঢুকাইয়া নেয়। মা কান্দে, দুইটা চোখের কানা বাইয়া পানি জুইরা জুইরা পড়ে, আর কান্দে বাবা মোহাম্মদ। আরে বাবা গো, বাবা দেখতে আইসা বুঝি মাও হারাইলি, তোর বাবা নাই, তোর বাবা নাই, আজ বুঝি মাও থাকবে না, আজ বুঝি মায়েরও পাবি না, আজ বুঝি মাও পাবি না। এরা উম্মে মন রে, আমার সময় না, আমার বাবা মুহাম্মদের তোর কাছে আমানত দিয়া গেলাম রে উম্মে আয়মন। আমার বাবারে নিয়া তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছাইয়া দিস। নবী এই কথা শুই না হাউমাউ কইরা কান্দে আর বলে, মা এমন কথা বইল না, আমার বাবা নাই, আর কোনো দিন তোমারে বাবা দেখতে চাবো না, বায়না ধরবো না, বাবার কথা বইলা আর তোমার কষ্ট দিব না। ও মা তুমি আমার ছাইরা যাইও না। আমার নবীর মা শিশু নবীর যন্ত্রণা সহ্য করতে না পাইরা ওই জায়গা থেকে দুনিয়া ছাইরা যায়। আমার নবী চিরদিনের জন্য মারা হইয়া যায়। আমার বুঝ মনার বুঝ মানে নাই, আমার বুঝ মনার যেতে চায় সেই মদিনা, মনের আশা বলো না, মনের আশা পুরাও রব্বানা। আমার বুঝ মনার বুঝ মানে না বাবা, বুঝ মনার যেতে চায় সেই মদিনা, মনের আশা পুরাও রব্বানা। হায়রে মনের আশা পুরাও রব্বানা। ও বাজান রে, কত জন্ম দিনায় গেল, রওজা দেখে নয়ন জুড়ায় না। হায়রে তাই তো তারা বারবার যায় নবী, তাই তো তারা বারবারে যায়। আমার যাওয়া হলো না, মনের আশা হায়রে মনের আশা আমার বুঝ মনার বুঝ মানে না নবী, বুঝ